নারীর অধিকার ও নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার ধর্মনগর শহরে বিক্ষোভ মিছিল করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। ধর্মনগরের সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী নারী নির্যাতন বন্ধ এবং নারীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের সমমর্যাদার দাবিতে বিভিন্ন স্লোগান দেন মহিলারা। মিছিলের নেতৃত্ব দেন প্রাক্তন সিপিআইএম বিধায়িকা ও প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক নারী সমিতির ধর্মনগর মহকুমা কমিটির নেতৃবৃন্দ এবং সংগঠনের বিপুল সংখ্যক মহিলা কর্মী সমর্থক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি নারীর নিরাপত্তা ও সমাধিকার নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর পদক্ষেপের দাবিও জানানো হয় এদিন। কঠোর সাজার ব্যবস্থা করতে হবে, যেটা দৃষ্টান্তমূলক সাজা হবে। আগামী দিনে আরো একটা নারী নির্যাতন করার ক্ষেত্রে 3-5 বার ভাবতে পারে, সেই ব্যবস্থা করতে হবে সরকারকে। নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমরা দেখি স্কুলের ছাত্রীরা স্কুলে যেতে পারছে না, রাস্তা থেকে ছাত্রীদের করে নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে, ফোন করে তারপরে গুম করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই বিষয়টাও রাজ্য সরকারের নজরে আমরা দিচ্ছি, যাতে করে এই বিষয়গুলি হস্তক্ষেপ করেন এবং সেটাকে বন্ধ করবার উদ্যোগ গ্রহণ করেন। আমরা এই অধিবেশনেই আমরা কোনো তার বাহানা শুনতে চাই না। আমাদের এখন সংসদে বর্ষাকালীন অধিবেশন চলছে, সেই অধিবেশনে কোনো তার বাহানা, কোনো অজুহাত না রেখেই রাজ্যসভায় পাশ হওয়া যে নারী সংরক্ষণ বিল, 33% নারী সংরক্ষণ বিল, এই অধিবেশনে পাশ করতে হবে। আর কাল বিলম্ব করা যাবে না। কোন ধরনের অজুহাত আমরা শুনতে চাই না। এই কয়েকটি দাবি নিয়েই আমরা আজকে এই বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি। অতএব এই জায়গাটা খুব সেন্সিটিভ এরিয়া, আমাদের ডিএম অফিসের সামনে হবে। আমরা সময় বেশি নিতে চাই না। তো আপনাদের কাছে আবেদন থাকবে, আমাদের এই যে জনস্বার্থের আলোচনা, নারীর অধিকার নিয়ে রাজপথের এই আন্দোলনের আগামী দিনে কোন পথে এগোয় সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের।